পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই বিদ্যুৎ কেন্দ্রে ইউরেনিয়াম রিফিলের সূত্র ধরে আবার আলোচনা এসছে শেখ হাসিনার উন্নয়ন। দেখেন, শেখ হাসিনার শাসনের বহু সমালোচনা শেখ হাসিনার শাসনকালে আমরা করেছি। ক্ষুদ্র 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 প্রতিদিনকার যে ভুল ত্রুটিগুলো থাকতো সেগুলো করেছি, কিন্তু উন্নয়নের দিক থেকে একটা কথা শত্রু স্বীকার করবে যে শেখ হাসিনা যে চ্যালেঞ্জিং উন্নয়নগুলো বাংলাদেশে করেছেন, এই উন্নয়নগুলো বাংলাদেশে আসলে আগামী 20-50 বছরে আরো কেউ করার সাহস করবে কিনা। এক পদ্মা সেতু শেখ হাসিনা যদি সাহস করে হাত না দিতেন, তাহলে আমরা আজকে পদ্মা সেতুর পিলারের চেহারা দেখতাম না। বরঞ্চ পদ্মা সেতু নিয়ে বিএনপি সমালোচনা করেছে, প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সমালোচনা করেছেন। পদ্মা সেতুতে দুর্নীতির প্রসঙ্গ এসছে, দুর্নীতি হয়তো হয়েছে, দুর্নীতি বড় বড় প্রজেক্টে দুর্নীতি হয়েছে। বাংলাদেশে বলেন তো ফেরেস্তা কোন সরকার আপনি বসাবেন যে এত বড় বড় প্রজেক্টগুলো হবে? কার উপরেই আস্থা রাখেন চোখ বন্ধ করে? কিছু হবে না। কাজ হয়েছে এবং কোনো পিলারই ভেঙে পড়ে নাই। শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতা থেকে বিদায় নিয়েছেন, প্রায় 2 বছর হতে চললো, আর কয়েকদিন বাদেই 2 বছর হবে। 2 বছর পরে যেরকম পদ্মা সেতুর নাম উঠছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম উঠছে, আরো এরকম অনেকগুলো প্রজেক্ট আছে যে প্রজেক্টগুলো বাস্তবায়ন হতে হতে আরো 2-4-5 বছর লেগে যাবে। বর্তমান তারেক রহমান সরকার যে এসছে, তারা এসে ঘোষণা করেছে তারা কোনো মেগা প্রজেক্টে হাত দিবে না। কিন্তু বাংলাদেশে তো এটা হওয়া উচিত যে একটা সরকারের উন্নয়ন ধারাবাহিকতা থাকুক। আর আওয়ামী লীগ সরকারের যে উন্নয়ন ধারাবাহিকতা, এটা বর্তমান সরকার এত বড় বড় প্রজেক্ট এটা নিশ্চয়ই বন্ধ করে দেওয়ার মতন সিচুয়েশন তৈরি হবে না বা বন্ধ করবে না। ফলে শেখ হাসিনা যে প্রজেক্টগুলো হাত দিয়ে গেছেন, এগুলো এক একটা উদ্বোধন করতে 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 করতেই বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকারের তারেক রহমান সাহেবের, প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের অ্যাটলিস্ট 2030 সাল লেগে যাবে। আচ্ছা, প্রথমে আসেন রূপপুর বিদ্যুৎ কেন্দ্র নিয়ে, যেখানে বলা হচ্ছে যে পারমাণবিক শক্তির যুগে প্রবেশ করলো বাংলাদেশ এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রর চুল্লিতে পারমাণবিক জ্বালানি সরবরাহের মধ্যে দিয়ে সেই দেশটি এখন বিশ্বের 33তম পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশ হিসেবে আত্মপ্রকাশ করলো। 2026 সালের 28 এপ্রিল ওই নতুন অধ্যায়ের সূচনা হলো ঢাকায়। মহান মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী 501 জন প্রকৌশলী এ প্রসঙ্গে এক যৌথ বিবৃতি দিয়েছেন। তারা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। দর্শক, আপনাদের মনে আছে কিনা এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র শেখ হাসিনাকে আমেরিকার বিরাগ ভাজন করার একটা বড় ক্ষেত্র তৈরি হয়েছিল। আমেরিকা কোনো অর্থেই চায় নাই যে রাশিয়ার থেকে সহযোগিতা নিয়ে বাংলাদেশ পারমাণবিক বিদ্যুৎে স্বয়ংসম্পূর্ণ হোক, এবং শেখ হাসিনার বিদায়ের পেছনে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র একটা দায়ী বলা যেতে পারে। মানে উনি যদি এই ধরনের সাহসী পদক্ষেপ না নিতেন, তাহলে আমেরিকা হয়তো তার উপরে এত চড়ত না। প্রকৌশলীদের মতে শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশে বিশ্ব দরবারের উন্নয়নের রোল মডেল হিসেবে নতুন উচ্চতায় পৌঁছেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। সেই অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা দেশের জ্বালানি নিরাপত্তা, প্রযুক্তিগত সক্ষমতা এবং টেকসই উন্নয়নের ভিত্তিতে আরো শক্তিশালী করেছে। রাশিয়ার সহযোগিতায় বাস্তবায়িত এই মেগা প্রকল্প দেশের জন্য নিরবিচ্ছিন্ন, নির্ভরযোগ্য এবং পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদনের নতুন দিগন্ত উন্মোচন করেছে। একই সঙ্গে এটি বিজ্ঞান ও প্রযুক্তি খাতে দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শিল্পায়ন, বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও এর ইতিবাচক প্রভাব পড়বে। অ্যাট এ গ্ল্যান্স, এক কথায় এই হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের শেখ হাসিনার অবদান এবং এই প্রকল্পের সুবিধা। আমি আরো কয়েকটা প্রজেক্টের কথা আপনাদেরকে একটু মনে করে আরো কয়েকটা প্রজেক্ট আপনারা একটু খেয়াল করবেন। ধরেন পদ্মা সেতু রেল লাইন, এই প্রকল্প তো আছেই। পদ্মা সেতু কতটা আমাদের কাজে লাগছে শেখ হাসিনার শত্রুরাও এখন সেটা স্বীকার করে। মেট্রো রেলের যে সেকেন্ড ফেজ, সেই সেকেন্ড ফেজের কাজ পুরোদমে চলছে। বিএনপিকে এবং তারেক রহমান সরকার 5 বছর থাকবেন, আমরা সেই প্রত্যাশা করি। সেই 5 বছর থাকতে হলে আগামী 1-2 বছর শেখ হাসিনার এই উন্নয়নের উদ্বোধন তারেক রহমান সাহেবকে করতে হবে। এলিভেটেড এক্সপ্রেস হয়ে পুরো কাজ এখনো শেষ হয়নি, সেটার উদ্বোধন করতে হবে তারেক রহমান সাহেবকে। 3rd টার্মিনাল কাজ প্রায় শেষ হয়ে আসছে, কিছু কারিগরি কাজ বাকি আছে,
সেই থার্ড টার্মিনালের কাজ উদ্বোধন করতে হবে। এর বাইরেও আরো অনেকগুলো প্রজেক্ট আছে, রামপাল বিদ্যুৎ কেন্দ্র আছে, পায়রা বিদ্যুৎ কেন্দ্র আছে, মানে এই বিশাল বিশাল, তারপর ফ্লাইওভার আছে, শেখ হাসিনার পরিকল্পনাধীন ফ্লাইওভার আছে। এর বাইরেও সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে কিছু জিনিস আছে, স্বাস্থ্য খাতের কিছু জিনিস আছে, তথ্য প্রযুক্তি কিছু জিনিস আছে, সবগুলো কিন্তু মেগা প্রকল্প টাইপের। পরিবেশ ও জীবন মান উন্নয়নে কিছু ব্যবস্থা রয়েছে, শাসন ব্যবস্থা নিয়ে তাদের কিছু পরিকল্পনা আছে, যেমন গ্রাম আদালত কার্যকর করা। এই সমস্ত কাজেই কোনোটাই কিন্তু তারেক রহমান সাহেব ক্ষমতা নেওয়ার পরে বা বিএনপি ক্ষমতা নেওয়ার পরে বলেনি যে এই যে শেখ হাসিনার সময়ের প্রায় এখনো প্রায় শখানেক প্রজেক্ট, যেগুলো মেগা প্রকল্প এবং বাংলাদেশে বিভিন্ন খাতে চলমান এই প্রকল্পগুলো, সেগুলো বন্ধ করে দেওয়ার কথা কিন্তু বিএনপি সরকার কখনো বলেনি। বিএনপি সরকার হয়তো তার মতো করে কিছু রেকটিফাই করবে, কিছু সংযোজন বিয়োজন করবে, কিন্তু এই কাজগুলো করতে গিয়ে নিশ্চয়ই বর্তমান সরকারকে শেখ হাসিনার ওই উন্নয়নমূলক কর্মকাণ্ডে ফোকাস করতে হবে। এখন এটা ক্রেডিট কোথায় যাবে? দেখেন, এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়েই একেবারে সেই 71 পূর্ববর্তী সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম এই রূপপুর মানে বাংলাদেশে পারমাণবিক প্রকল্পের প্রয়োজনের কথা তুলেছিলেন। তারপরে সেই সময়ে ইয়াহিয়া খানের সময় এটা নিয়ে আলাপ আলোচনা হয়েছে, বাট কেউ কেউ ইভেন সংসদেও এমন কথা বলার চেষ্টা করা হচ্ছে, মানে শেখ হাসিনা যে এই কাজগুলো করে গেছে এগুলোকে যেন মানে একটু বলতে কষ্ট, কিন্তু একটা উন্নয়নের ধারাবাহিকতা রাখতে একটা সরকারের যে কাজগুলো করতে হয় সেইটা স্বীকার করতে আসলে যেন কোথাও একটা রাগ ঢাকের ব্যাপার চলে আসছে। যাক, আমি জানি না যে আওয়ামী লীগ ক্ষমতায় নাই বা দেশে সভা সমাবেশও করতে পারছে না, এই সময়ে অন্তত এই যে প্রজেক্টগুলো এবং যেসব প্রজেক্ট টিকে আছে, শেখ হাসিনার খারাপ কাজের বা তার শাসনের দুর্বলতা নিয়ে যখন কথা হবে তখন নিশ্চয়ই তার এই উন্নয়ন কর্মকাণ্ডগুলোও মানুষ সামনে তুলে ধরবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।